নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ভালো ছিলাম না, ভালো হয়ে গেছি আজকে। তার কারণ গতকাল তো প্রচুর ঝামেলা ছিল। একসঙ্গে দুটো পুজো, একে একাদশী, তারপর আবার পৌষ সংক্রান্তির পুজো। আর উঠেছি কটায় জানেন তো? এই ঠান্ডার সময় 5টায় উঠেছি, ওর আগে উঠতে পারিনি। তাই কি ঠান্ডা লাগছিল। আমার শ্বশুরবাড়িতে না সকালবেলা পুজো করতে আসে। ব্রাহ্মণ ঠাকুর বলেছিলেন 9টার সময় আসবে। তো তাই জন্য তো তাড়াহুড়ো করে একদম কি বলবো, পুজোর জোগাড় করা, আবার ওপরের ঘর মোছা, নিচের ঘর মোছা, কত ঝামেলা। তো আমার শাশুড়ি মা পুজোর জোগাড় করেছিলেন, আর আমি চারিদিকময় আলপনা দিয়েছি, ওপর নিচ ঘর মুছেছি, এইসব করেছি আর কি। তো এইসব দুজনে মিলে ছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে তো আরও আমার কত সমস্যা হতো। তো এইটাকে বলা হয় শো ভাসানো। তো এটা আমার বাপের বাড়ি নিয়ম নেই, আমার শ্বশুর বাড়িতে আছে। তো এই যে আলপনা দিয়েছিলাম, কুলো, মই, ঢেঁকি, তারপর গোলা, গরু, এইসব। আর এই যে এখানে রাজ বসিয়েছে ঠাকুর ঘরে। আর চারিদিকময় এই যে দেখতে পাচ্ছেন, উঠানে আলপনা দেওয়া, চারিদিকময়। আর কি ভালো লাগে দেখতে সত্যিকারের। মানে আমার শ্বশুরবাড়িতে আবার এইটাকে বলা হয় পর পুজো। তো তার কারণ এই আলপনার মধ্যে সিঁদুর দিয়ে ফুল দেওয়া হয় বলে বলা হয় পর পুজো। আমার বাপের বাড়িতে আবার আজকে পুজো, পয়লা দিনে পুজো। তো যেখানে যেরকম নিয়ম কেন জানি না, ভগবানের পুজো, দেবদেবীর পুজো একই নিয়ম হওয়া উচিত, কিন্তু জেলা আলাদা, পুজোও আলাদা। আমার বাপের বাড়ি আবার হাওড়া জেলা, শ্বশুর বাড়ি 24 পরগনা, তাই পুজোর নিয়মকানুনও আলাদা। জানি না, আমি শুধু ভগবানকেই জানি, আর কিছু জানি না। তো এই যে আমার আবার একাদশীর পুজো। তো আমার ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলদেব, বাবা ভোলানাথের পুজো আমি করেছি। তো নিজে ব্রাহ্মণ ঠাকুর পুজো করেছেন। তো টাটা, আবার পরে দেখা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমাদের কি কি হচ্ছে দেখুন। এইটা হচ্ছে যে চালের গুঁড়ির সঙ্গে বিউলির ডাল পায়েল করে নিয়েছি, আর নারকেল ছাই দিয়ে আজকে কি বানাবো দেখুন। ঠান্ডায় তো আমি একদম জুড়ু, কি বলবো, জুবুথুবু মেরে গেছি আর কি। তো তারপরে এই যে এদিকে করে নিচ্ছি পাটিসাপটা। ননস্টিকের কড়াতে করে করছি, একদম কি বলবো, জাস্ট একটু তেল বুলিয়ে নিয়ে করছি, বেশি তেল দিচ্ছি না। তারপরে এই যে এইটা হলেই হয়ে যাবে আমার পাটিসাপটা কমপ্লিট। প্রথম না আমি মুড়তে পারছিলাম না, খালি খুলে যাচ্ছিলো, এটা একটু বেশি টেনে গেল। যা, এই যে এবার আমি ভালো মুড়তে পেরে গেছি। এই যে তাই ওদিকে হয় যে নারকেল বেরিয়ে গেল। পাটিসাপটার মোড়াটাই মেন জিনিস। তো তারপরে এইসব হয়ে গেছে পাটিসাপটা। যেহেতু বিউলির ডাল পাইল করা আছে, তাই একটু ফুটো 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 হয়ে গেছে গাটা, একদম প্লেন হয়নি। এদিকে হয়েছে সরু চাগলি, আর এদিকে হয়েছে পাটিসাপটা। আর এই যে হাঁড়িতে করে জল ফুটতে দিয়েছি, তার কারণ কি হবে বলুন তো? অবশ্যই কমেন্ট করুন। এই দেখুন, হবে পুলি। তো পুলি, দুধ পুলি, পুলি পিঠে। পুলি তো আমার খুবই প্রিয়। তো তারপরে এই যে এক ঝাঁঝরা হয়ে গেছে, আর এইটা হলে হয়ে যাবে। এবার বসিয়ে দেবো এটা। এই এই হচ্ছে যে বাটিটার মধ্যে ফুটো ফুটো আছে, যার জন্য ওটা দিয়ে পুলি পিঠে ফাফাতে খুব ভালো হয়। তো এই যে বসিয়ে দিলাম। এই বাটিটাতে মোমোও খুব সুন্দর বানানো যাবে। তো একবার আমি মোমো বানিয়েও ছিলাম। তো আমার ছেলে এসেছে পিঠে আনতে, এই যে ওরে বাবারে, গরম পিঠেই তুলে নিয়েছে। উফ, গরম পিঠে তাকেই নিয়ে নিচ্ছে হাতে করে। তো এদিকে হয়ে গেছে, আর এদিকে পুলিও কমপ্লিট। আর এই কটা পুলি নিয়ে আমি বানাবো দুধ পুলি। দুধ পুলি হচ্ছে আমার খুবই প্রিয়। তো আর বাড়ির কেউ দুধ পুলি খাবে না, আমার প্রিয়, আমি একাই খাবো। তো দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর আমি দুধ পুলি এর আগে কোনোদিন বানাইনি, প্রথম বানাবো। তো চলুন দেখি কেমন করতে পারি। আমার প্রিয় পিঠে, আর অন্য পিঠে আমি খাবো না, আমি শুধু এই দুধ পুলিই খাবো, কেননা দুধ পুলি হচ্ছে আমার খুব প্রিয়। তো তারপরে এই যে দুধটা ফুটে উঠেছে, তো টেবিলে নিয়ে চলে এসেছি সব রকমের পিঠেগুলো। ক রকমের পিঠে হচ্ছে দেখুন, পুলি। আর দুধ পুলির অবস্থা করেছি দেখুন, ফুটিয়ে ফুটিয়ে একদম তার অবস্থা খারাপ করে দিয়েছি। আর একটু যে তারপর যেটুকু দুধ ছিল টেনে নিয়েছে। সবার খাওয়া হয়ে গেছে, তো আমি এখন খাবো। এই যে তো দুধ পুলি, একটু একটু দুধ আছে আর নেই, ভাল লাগে না। সবার খাওয়া হয়ে গেছে, পাটিসাপটা, সরু চাগলি। আমি যেহেতু আর কিছু খাবো না, আমি শুধু দুধ পুলিই খাবো, তাই সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন লাস্টে খাচ্ছি। আমার প্রিয় পিঠেটাই আমি ভালো করে বানাতে পারলাম না, দূর, ভালো লাগে না।